সম্পর্কের মধ্যে আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইয়া স্বামী স্ত্রী সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, বা আপনার বাড়ির লোক বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড বাড়ির অন্যজনের কথা শুনে চলে, বৌদি দাদা এদের কথা শুনে চলে, বা মা বাবার কথা শুনে চলে, আপনার দিকে মনোযোগ দিচ্ছে না, তাহলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তন্ত্রমতে সেরা বিচ্ছেদ। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি তন্ত্রক্রিয়া নিয়ে এসেছি যেটি ঘরেলু, মানে ঘর থেকে আপনি করতে পারেন এবং আপনার এটা 100% কাজ করবেই। আপনার অনেক সময় দেখা যায় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন একটা মধুর সম্পর্কে জর্জরিত, তারা বিয়েও করবে, সুখে শান্তিতে বসবাস করবে। কোনো এক জায়গা দিয়ে হঠাৎ কোনো ব্যক্তি তান্ত্রিকের কাছে গেল, গিয়ে সেখান থেকে একটা বশীকরণের ক্রিয়া করে আনলো সেই মেয়ে বা সেই ব্যক্তির উপর বা সেই ছেলেটির উপর। ক্রিয়াটি করে দেখার পর আপনাদের দুজনের মাঝখান দিয়ে দুজনের বিচ্ছেদ হয়ে গেল, মানে মেয়েটি সেই ছেলেটির দিকে ঘুরে গেল বা ছেলেটি সেই মেয়েটির দিকে ঘুরে গেল। এখনকার দুনিয়ায় তান্ত্রিক বা তন্ত্র প্রচুর জীবিত এবং প্রচুর মানুষই এই জিনিসটা করে। অথবা বাড়ির সমস্যার জন্য মেয়ের উপর কোনো কাজ করা আছে বা ছেলের উপর কোনো কাজ করা আপনাদের থেকে দূরে করে দেয়। এর জন্য আপনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তবেই আপনারা কিন্তু তান্ত্রিক এবং জ্যোতিষীদের কাছে কিন্তু ছুটে বেড়াচ্ছেন। এবার থেকে আমি একটা ঘরেলু টোটকা বলছি, যেটি আপনি করলে পরে 100% আপনার কাজ করবে। ঘরেলু টোটকাটি কিভাবে করতে হয় এই টোটকাটি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। প্রথম জিনিসটা, যার উপর যার বিচ্ছেদ করবেন তাদের একটু নাম ছবিটা জোগাড় করবেন। নাম ছবিটা জোগাড় করে আর একটা বাজার থেকে একটা টিনের কৌটো কিনবেন, টিনের ছোট কৌটো, টিনের কৌটো কিনে নিয়ে এসে যে সামগ্রীগুলো বলছি সেইগুলো আপনাদের হয় ঘর থেকে না হলে বাইরে থেকে নিয়ে আসবেন, কিন্তু সেইগুলো আপনারা বেশিরভাগই চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে, যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় সেই জিনিসটাকে নিয়ে আসার, কৃত্রিমভাবে না। সেই জিনিসগুলোকে আপনারা ইউজ করবেন। তো জিনিসগুলো কি, প্রথমে আপনারা একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন। 15টি নিম পাতা, একটুখানি বিচুটি পাতার শেকড়, একটুখানি শ্বেত লজ্জাপতি গাছের শেকড়, আর একটুখানি হলুদের টুকরো, কাঁচা হলুদ, একটুখানি হলুদের টুকরো, আর 5টা শুকনো লঙ্কা। এইগুলোকে একত্রে করবেন। যে শিকড়গুলো বলছি ওইগুলো আপনারা কোনো শিকড়ের দোকান দিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? যেখানে নবগ্রহ মূল দোকান আছে সেখান দিয়ে আপনারা পেয়ে যাবেন। শিকড়গুলো গিয়ে নাম বলবেন, তারা দিয়ে দেবে। আপনারা এই কটা জিনিস আনবেন। কোনো এক মঙ্গলবার বা কোনো শনিবার, কোনো অমাবস্যা, এই কটা দিন আপনারা কাজটা করতে পারেন। রাত্রির 12টার পর শুদ্ধ বস্ত্র কাপড়ে আপনারা একটা জায়গাতে স্থির হয়ে বসবেন আর মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা, আমি যে উদ্দেশ্যে কাজটি করছি সেটি যাতে আমার পূর্ণ হয় বলে যে জিনিসগুলো, যে সামগ্রীগুলো আপনাদের বললাম, নিম পাতা, বিচুটি, শেকড়, শুকনো লঙ্কা, যে সামগ্রীগুলো আপনাকে বললাম সেগুলো আপনারা নোট ডাউন করেছেন, সেইগুলোকে একত্রে টিনের কৌটোর ভেতর ভরবেন। ভরবার পর কি করবেন, একটি মন্ত্র আছে যেটি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। ওম নম মহাভৈরবী শ্মশান বাসিন শ্মশান কালী তোমার চরণে অমুক, যার সঙ্গে যার বিচ্ছেদ করবেন দুজনের নাম বলবেন, অমুক অমুকের বিচ্ছেদের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করি। এইটিকে মানে সামগ্রীগুলো কৌটোর ভেতর ভরবেন, ভরে কৌটোটা মুখের সামনে নিয়ে 108 বার এই মন্ত্রটি পড়বেন, যে মন্ত্রটা আমি আপনাদের বলে দিলাম। 108 বার মন্ত্রটি পড়বার পর সেই কৌটোটিকে সোজা আপনি নিয়ে চলে যাবেন শ্মশানে। শ্মশানের চিতা যেখানে জ্বালানো হয় অথবা শ্মশানের কোনো মাটির মধ্যে ওই কৌটোটিকে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখতে পারবেন 3 ঘন্টার মধ্যে, আপনি রাতে কাজটি করবেন, সকালের মধ্যে যেই ব্যক্তির নামে আপনি কাজগুলো করেছেন সেই ব্যক্তি দুজনকে আলাদা হয়ে যাবে। সবথেকে বিশেষত্বমূলক জিনিস হচ্ছে, যখন আপনি এই ক্রিয়াটি করবেন মনে রাখবেন যাতে কেউ আপনাকে না দেখতে পায়। যদি দেখতে পায় এই ক্রিয়ার কোনো গুরুত্ব বা বিশেষ ফল আপনি পাবেন না। কি বললাম দর্শক বন্ধুরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আর এই ক্রিয়াটি করবার পর আপনি যখন কৌটো শ্মশানে পুঁতে দেবেন, তারপর কিন্তু কৌটোর দিকে ঘুরে আর তাকাবেন না। কিন্তু এর মধ্যে একটাই শিকল বা বাধ্যতা রয়েছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। কারণ হচ্ছে এই ক্রিয়াটি আপনি যখন করছেন, ঠিক আছে, তখন একটি জিনিস মাথায় রাখবেন, আপনাকে সৎ হতে হবে এবং প্রকৃত
মানুষ হতে হবে। মানে হচ্ছে আপনি যে কাজটি করছেন সেটা যাতে আপনার প্রকৃতপক্ষে দরকার তবেই করবেন, ঠিক আছে? আপনি যদি কোনো প্রেমিক বা প্রেমিকার মাঝখানে নিজের থেকে বিচ্ছেদ ঘটাবার জন্য এই ক্রিয়াটি করে থাকেন, তাহলে কিন্তু ক্রিয়াটি অবশ্যই কোনো কাজ করবে না। আপনার নিড দরকার, মেয়েটার সম্পর্ক আপনার অনেক দিনের ছিল বা ছেলেটার সম্পর্ক আপনার সঙ্গে অনেক দিনের ছিল, এখন নেই, তবেই কিন্তু কাজটি হবে। আপনি যদি পাশের বাড়ি কাউকে দেখেন বা পাশের বাড়ি কোনো মহিলাকে বা কোনো মেয়েকে দেখেন, দেখে আপনি তার কোনো বয়ফ্রেন্ড ইয়া গার্লফ্রেন্ড ইয়া হাজব্যান্ড থাকলে তার উপর আপনি এই তন্ত্রক্রিয়াটি করতে গেলেন, তাহলে কিন্তু অবশ্যই কাজ করবে না। এইগুলো আপনারা একটু মাথায় রেখে করবেন। যদি আপনাদের নিড মানে হচ্ছে যদি আপনাদের পরিষ্কার এর প্রতি চাহিদা থাকে যে আমাদের এই কাজটি করলে পরে আমি আমার জীবনটা সুখের করতে পারবো, বা আমার সঙ্গে অনেক দিন ছিল আমাকে সম্পর্কটা নষ্ট করে অন্য জায়গায় গিয়ে পড়েছে, তবে কিন্তু আপনারা এই কাজটা করবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো রকম সমস্যা হলে সরাসরি আমার ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগও করতে পারেন, ইয়া আপনারা সরাসরি চেম্বারে এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আলোচনাও করতে পারেন। এই কাজটি করে কে কে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার নিত্য নতুনভাবে আপনাদের মাঝখানে এসে হাজির হবে এই শ্রী দেবদূত শাস্ত্রী। জয় শ্রী মহাকাল।